এটা তোমার রুমালটা সেই সুন্দর সফট। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর অ্যাগেইন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি একদম ভালো নাই। প্রতিদিন ওই সর্দি জ্বর আর দিকে বিয়ে বাড়ি যায়, নিয়ে যায় আমাকে জোর করিয়া। আমি একদম যাইতে চাই না, তাও জোর করে নিয়ে যায়। আমি সকাল সকাল মিথ্যা কথা কইতেছি না, হ্যাঁ? আর আমার অবস্থা খারাপ, তোমরা ভাবো আর কয়েকদিন পরে কোয়ার্টার যাইতেছি। হ্যাঁ, গিয়ে তো আমাকেই সব কাজ করতে লাগবে। হ্যাঁ, এ তো ডিউটিতে চলে যাবে, তাহলে আমার কি অবস্থা হবে তোমরা ভাবো। অবস্থা খুব খারাপ। আর এদিকে দেখো কি হচ্ছে। আচ্ছা সি, এই যে দেখো, এটা তোমার। কালকে আমরা কালকে এরকম নিয়ে আসছি আর কি। কয়টা? চারটে না পাঁচটা। একটা তোমার, একটা আমার, একটা মার, একটা বাবার, আর একটা ঠাকুমার। না, আমার দুইটা লাগবে, তুমি বাদ দাও। চাংড়া মানুষ, দাও আমাকে, দেওয়ার একটা নকশাতে আসবে এখন, দেখবো এখন তোমার। কেমন হ্যাঁ বউ দুলালি তুমি? এটা তো দিবই আমি ভিডিও, এই ভিডিও তো আমি দিবই। তো তোমাদের দাদাভাই না খুব, মানে সত্যি কথা বলতে অনেক ক্যাচার লাগে আমাদের, অনেক ক্যাচার, প্রায় প্রতিদিনই ক্যাচার লাগে, কিন্তু সেটা ক্ষণিকের থাকে। আর মানে খুব ভালোবাসে। হ্যাঁ, তো এটাই মানে সব থেকে আমার কাছে বড় পাওয়া। কিছু চাই না ওর কাছে আমি, হ্যাঁ, যেহেতু নিজেই ইনকাম করি, তো ওই ভালোবাসাটুকুই আর কি চাই। ভালোবাসা কি আর এইটুকুই চাই সবার কাছে। আমি সত্যি কথা বলতে আমি কারো কাছে কোনো কিছু চাই না, কোনো কিছু দিয়ে আমাকে মানে মন খুশি করতে লাগবে না। আমি শুধু সত্যি বলতে ভালোবাসা আর একটু কেয়ার চাই, এতেই আমি মানে রাখি অনেক খুশি। যাই হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে কিন্তু আমার অনেক কাজকর্ম আছে, তো অনেক কাজ করেছি, তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ যখন অনেক কাজ থাকে আমি তখন ভিডিও শ্যুট করতে পারি না, কারণ তোমাদের দাদা ভাই তো তোমাদের দাদা ভাইয়ের জগতেই থাকে। ও কিন্তু আমাকে তেমন ভিডিও করে দেয় না। হ্যাঁ, ভিডিও বানায়, কিন্তু আমাকে ভিডিও করে দিতে পছন্দ করে না। আর ও বলে তোমার যেটুকু ভিডিও করার তুমি নিজে স্ট্যান্ড লাগিয়ে করে নাও। আর যেহেতু কোয়ার্টার আর কয়েকদিন পরে চলে যাব, তার জন্য পুরো ঘর পরিষ্কার করা, পুরো কোনগুলো জামা কাপড় নিব সেগুলো নিলাম, আবার যেগুলো নিব না সেগুলো ভিতরে রাখা, মানে খুব জ্বালা। কি জ্বালা তাহলে ভাবো। আমি ভাবছিলাম কিছু মানে কয়েক কেজি চাল, হ্যাঁ, মানে গিয়ে তো টুক করে বাজার করা যায় না, সোয়াবিন, কিছু ডাল, একটু সব মানে একটু, আরে আসে তো মানে 1-2 দিনের জন্য গিয়েই তো আমি যেখানে থাকি বাজারটাই তো ভাবছি এগুলো টুকটাক কিছু নিয়ে যাবো, তাও তো অবস্থা সম্ভবই না। তো আপাতত আমাদের একটা ব্যাগ গোছানো হলো, ওটাতে আর বেশি কিছু বলে নেওয়া যাবে না। আর আমার শাড়িগুলা দেখি কবে বলতো ওগুলো ভরাইতে লাগবে আস্তে আস্তে, বেশি কিছু নিয়ে যেতে পারবো না মনে হইতেছে আমার, কারণ ওটাই এত ভারী হয়েছে। প্লাস আমার আরও 2টা ট্রলি আছে, ওই 2টা ট্রলিতে ভাই আমার জিনিস ছাড়া আমি আর কোনো কিছু নেবো না, যে এক্সট্রা কোনো কিছু নেবো না আমার জিনিস ছাড়া। ওই 2টাতে আমারই জিনিস যাবে, কারণ কত একটা মেয়ের কত রকমের জিনিস লাগে তোমরা ভাবো। আর ঠান্ডার দিন এটাই সমস্যা হয়ে গেছে, ঠান্ডার দিন তো 2-3টা সোয়েটার নেওয়াই লাগে, তাই না? ঘরে পরার আর কি, বাইরে পরার, বা আরেকটু যদি কোথাও ভালো কোথাও যায় তখন ওখানে পরার জন্য লাগবে, মানে এরকম আর কি ব্যাপারটা হয়ে যায়। ঠান্ডার দিনের জন্য আর বেশি কিছু লাগবে, তবে বেশি ঠান্ডার জিনিস আমি এখানে কিনিনি, যদি লাগে আমি ওখানে কিনবো আর কি ঠান্ডার জিনিস। এখান থেকে আমি মানে শাড়িটা নিয়ে যাব, কারণ শাড়িটা ওখানে পাওয়া যাবে না। আর এমনি নর্মাল ড্রেস তো পাওয়াই যাবে, যেমন শাড়ির ব্লাউজ সব ফিটিং ফাটাং আমার এখানেই আছে। তার জন্য ভাবছি যে শাড়িটা নিয়ে যাব, আর এক্সট্রা ড্রেস যদি কেনা হয় তখন আমি ওখান থেকে বা অনলাইন থেকে নিয়ে নিব, অনলাইন তো সব জায়গায় আছে। এখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধে, আর এখন আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতেছি, কারণ সারাদিন অনেক কাজ করছি, আর কোনো এনার্জি ছিল না যে তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করব। আর এই দেখো আমার অলরেডি কিন্তু একটা ব্যাগ ভরা হয়ে গেছে, আর একটা ব্যাগ অর্ধেক ভরা হয়ে গেছে। তো মোটামুটি গোছাগাছ কমপ্লিট আজকে করেছি, আর কিছু জিনিস আছে যাওয়ার আগের দিন সব ওইটুকু আর কি গুছিয়ে নিব। আর কিছু শাড়ির, এখানে 2টা শাড়ির আমার ফলস লাগানো আছে, সেটা লাগাবো। যাই হোক, আজকে যাচ্ছি বাবার বাড়িতে। এই তো ব্যাগ, ছোট্ট একটা ব্যাগ নিয়ে নিয়েছি, তো বাবার বাড়িতে যাচ্ছি। কাল চলে আসবো একদিন থাকার জন্য, কারণ আমাদের হাতে একদমই টাইম নেই যাওয়ার আর কি। কি বলি আর, কেমন লাগতেছে আজকে, তো কালকে থেকে কান্নাই করতেছি, মানে একদম ভালো লাগতেছে না। আর ভিডিও শেয়ার করতে ইচ্ছে করতেছে না, ভিডিও বানাইতেও ইচ্ছা করতেছে না।
কি জানি মানে কি বলবো আর মনে কেমন মনে হইতে জানো, কেমন ফিল হইতেছে তোমাদের বলতেছি আমি। তো যেহেতু আমি এতদিন শ্বশুরবাড়িতে ছিলাম, হ্যাঁ, তো এটা আমার বাড়িই মনে হইতো, শ্বশুরবাড়ির এমন একটা মনে হইতো না। আমার এখন ফিল হইতেছে আমি শ্বশুরবাড়ি যাইতেছি, সত্যি কথা সিরিয়াসলি বলতেছি। মনে হচ্ছে যে আমি শ্বশুরবাড়ি যাচ্ছি বরের সাথে, মানে বর আছে আর ওখানে লোকজন, এরকম একটা ফিল হইতেছে, কেন জানি না। মানে আর কি বলি, চলো রেডি হয়ে গেছি অলরেডি, আর টুকটাক জামা কাপড় নেই, তারপর তোমাদের সাথে একবারে দেখা হচ্ছে। ধুলে বাড়িতে বড় কথাটা বিছনাটা ঠিকই আছে, ঠিকই করছি। তোমরা তো দেখলেই আমরা বাড়ি চলে এসেছি, তারপরে এই যে ঠাকুমাদের বাড়িতে চলে আসছি, পাশেই তো আমাদের পুরানা বাড়িতে। তো এখানে দেখো কাকি কত কিছু খাইতে দিছে, জিলাপি দিছে, তারপরে এই যে শনপাপড়ি দিছে, ঝুড়ি দিছে। আমার তো জিলাপি অত পছন্দ, জিলাপি না জিলাপি বলে, কি বলে জানি না, আমরা জিলাপি কই। তো যাই হোক, আর সর্দি লাগছে প্রচণ্ড, তোমরা আমার কথাবার্তা দেখেই বুঝতে পারছো। আর এই যে একটা শনপাপড়ি নিয়ে নিলাম, খাচ্ছি। তারপরে আমরা রাতে চলে গেছিলাম আমার দিদির বাড়িতে। তো আমি অনেকবার এসেছি, আমার বর কিন্তু 2 বছর ফার্স্ট টাইম এলো, যেহেতু আমার শ্বশুর মানে বাবার বাড়ির পাশের জন্য এলো। অনেক আমার নিজের আত্মীয়র বাড়ি এখনও অবধি যাওয়া হয়নি, প্রায় 2 বছর হলো। সবাই যেতে বলে কিন্তু আমাদের টাইম মেলে না, আমরা যেতে পারি না। তো ভাবলাম চলো এদের বাড়িটা ঘুরে আসি টুক করে, না হলে তো আর কবে হবে না হবে। আর এরপরে নতুন অধ্যায়, নতুন জীবন, কি হবে না হবে ভগবানই জানে। আর তারপরে দেখো জামাইবাবু সেই দিনহাটা থেকে মাংস নিয়ে আসছে, ভাবা যায়। তো সেই মাংস আনলো, রান্না হলো, আমার জন্য লুচি হলো, ভাত হলো, আর অনেক সবজি ঠাপজা দিয়ে আর কি। দেখো 2 জামাই মিলে খেতে বসেছে, আর ওদের গল্প শেষ হচ্ছে না। আর আমি একটু টুক করে ভিডিও করে নিলাম, আর তারপর বাড়ি চলে গেছি। একটা ভিডিও আমি একদিনে শেষ করতে পারতেছি না, তাহলে তোমরা ভাবো যে আমি কি ল্যাপ মারি ভিডিও বানাইতেছি। এত ব্যস্ত বলার মতন ভাষা নাই। আর তার মধ্যে আমার মনও ইচ্ছাই করতেছে না ভিডিও একটু বানাতে আর কি। হ্যাঁ, ভিডিও ছাড়তেও ইচ্ছা করতেছে না, অনেক ভিডিও আছে তাও ছাড়তে ইচ্ছা করতেছে না, ভিডিও বানাইতেও ইচ্ছা করতেছে না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক আর কি, তো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে প্রায় 10টা। কি মোবাইলটা চার্জে দেওয়া আছে না? আমরা সোজা চলে এলাম একটা কাপড়ের দোকানে, কারণ হচ্ছে বার্থডে খাইছি 2টা, গিফট দেওয়া হয় নাই। তো গিফট দেওয়া হয় নাই, তো ভাবলাম আজকে যদি না দেই তাহলে আর হবে না। হ্যাঁ, আর তখন কবে দিদি যাইবু শাশুড়া বাজি খেয়েছে, গিফট দেয় নাই। তার জন্যই প্রথমে বাজার এসে হচ্ছে আমরা গিফট নিতে আসছি। এই দেখো গিফট দেখছি। আমাদের 2টা পছন্দ হয়ে গেল, একই রকমের। একটা এক সাইজ ছোট, এক সাইজ বড়। ভাবতেছি এই 2টাই নিব। এটা 20। আজকে জামাই দায়িত্ব নিয়েছে শ্বশুর বাড়িতে বাজার করে খাওয়াবে। আজকে 2 বছর হয়ে গেল, ফার্স্ট টাইম তোমাদের দাদাভাই এই যে সবজি বাজার করবে, তারপরে মাছ মাংস যেটাই হোক আর কি সেটা নেবে। আমাদের না 2 বছরের মধ্যে তেমন কোনোদিনও বাবার বাড়িতে এসে আর কি থাকা হয়নি, থেকেছি অনুষ্ঠান আদিতে। হ্যাঁ, আর হয়তো না হলে এই একদিন এরকম। সত্যি কথা বলতে মানে আমার সেরকম একটা ভাগ্য হলো না যে বরকে নিয়ে 3-4 দিন বাবার বাড়িতে থাকা, মানে কোনো অনুষ্ঠান ছাড়া পারপাসে। তো যাই হোক, কী করা যাবে আর। তো দেখো ও বাজার ঘাট করেছে, করার পরে আমরা চলে এসেছি জুতো কিনতে। কারণ কোয়ার্টারে যাব, ভিতরে একটা জুতা, বাইরে একটা জুতা। ও তোমাদের দাদাভাই বলেছে আছে ওখানে বাজার আছে, দোকান আছে। তো ভাবলাম চলো যে জিনিসটা আমার একদম গিয়েই লাগবে সেই জিনিসটা কিনে নিই, আর যে জিনিসগুলো লাগবে না সে জিনিসগুলো না হয় ওখানে গিয়ে নেওয়াই যাবে। অনেক কিছু কিন্তু জিনিস আমরা নেইনি, ধরতে গেলে সব ওখানে গিয়ে কিন্তু কিনতে লাগবে। বর ধরবে। দেখো তোমাদের দাদাভাই বাজার করে আনলো, বাজার আমরা নিচ্ছি পাঠার মাংস। কালকেও খাইছি, প্রতিদিন চলছে খাওয়া। কি করবো, কোয়ার্টারে যায় মানে 1 মাস ভর আমি নিরামিষ খাবো। আমিও নিরামিষ খাবো, এও নিরামিষ খাবো, পুরো 1 মাস ওরা নিরামিষ খাবো আর ঘুরি বেড়াবো। বাইরে ঘুরলে না ধুলিয়ে বালিও অ্যালার্জি বাড়ে। জুতাগুলো বার করো। কি হয়েছে তোমার? ফির কি হয়েছে? কাকির ফির কি হয়েছে? সুগার তোমার একটু ভালো করে চলবেন, নাহলে কিন্তু সুগারে দেখো কি কি হওয়া যাচ্ছে, বুঝছেন?
সুগার হচ্ছে তোমার এমন, ওটা এমন রোগ, ওটা স্ট্যান্ডার্ড রোগ কয় বলে। এখন যাচ্ছি আমাদের ঠাকুমাদের বাড়িতে খাওয়া দাওয়া করতে। সকালের খাওয়া দাওয়া বলে সকালের নিমন্ত্রণ, তাহলে সকালে ওখানে খাবো, দুপুরে বাড়িতেই খাবো, আর তারপরে কিন্তু বাড়ি চলে যাব। আর মাকে বলছি জামা ঠামাগুলো একটু ধুয়ে দিতে, কোনটা কোনটা নিয়ে যাব দেখি, কোনটা কোনটা নিয়ে যাবো, আর কিছু কিছু রেখে যাবো। এই যে তোমাদের দাদা ভাই দই কাপড়, কাপড় তো না ভাইদের বললাম না যে বার্থডে বাড়ি জামা। ওই ওটি চলো, ভাই নিয়ে এসো তো। আরে ধরো, এটা ধরো, এটা ধরো, দই আর একটা না, ওটা তোমার জন্য, তোমার জন্য একটা, এটা তোমার কিন্তু না ঝুড়ি, এটা তোমার, একান্ত তোমার। ভাইয়ের সেই জ্বর এসে গেছে, নাক ছল ছল রেখে নিয়েছি। কোনটা যে কোনটা দিছে, এই যে এটা ছোট, এটা ছোট, এটা ঠিক আছে। ওকে দাও, এটা এটা ওই না, দাও। কোথায় যাবা? ওখানে যাবা। তারপরে আমরা নতুন জামা, এটা একটু এলে সাদা জামা 2 দিনে নোংরা পানিতে লাগে যাবে। বাহ, তোলো আরো ইন করো। ওয়াও, কত সুন্দর লাগতেছে। ও জামা পরিয়ে জাম্বুর কলেজ যাচ্ছে। আরেক ভাই, ছোট ভাইয়ের খুব সর্দি জ্বর, ওকে ডাক্তারের কাছে নিয়ে গেল, পুরো দেখতে পারলো তোমরা, কান্না করতেছিল। চলো খাওয়া দাওয়া করি। যাবো বিকেলে, তুমি ওদিকে যাও, ওদিকে যাও। অতলি ভাত তুমি খাবারে না, ভাতটা একটু বেশি হয়ে গেল না, ভাত কমান, অর্ধেক কমাবে না, অর্ধেক। তোমাদের দাদাভাই অনেক কিছু দিয়ে খাচ্ছে, মানে কালকের কচুর ডাল করছে মা মাছ দিয়ে, সেটা আবার কাকি কচুর ডাল করছে, মানে বাসি টেস্ট লাগে ওইটা, তারপরে লাউ শাকের তরকারি, তারপরে এই বাড়িতে আবার ফুলকপির সবজি করেছে বড় মাছ দিয়ে, তারপর ছোটো মাছের চচ্চড়ি, মানে অনেক কিছু দিয়ে আর কি। খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। এখন প্রায় দুপুর গড়িয়ে, মানে প্রায় 3টার মতন বাজে। মাকে বলেছিলাম যে আমরা দেরিতে খাবো আর কি, তো মা সেই মতনই আর কি রান্না করেছে। সকালে রান্না করেছে শুধু মাংসটা আর কি, তো মা এখানে আমাকে কষা দিয়েছে, কষান মাংস। তো এটা শুধু আমার মা না, আমার শাশুড়ি মাও কিন্তু সেম রান্না করলে কষান আমার জন্য রাখে। বিয়ের কিন্তু আমি 2 বছর খুব ভালো কাটিয়েছি, শ্বশুর বাড়িতেও বাবার বাড়িতেও, তোমরা সবাই জানো, ভিডিও দেখেছো। পরের জীবনগুলো দিনগুলো কেমন কাটবে সেটা আমি বলতে পারলাম না বা জানি না। আমার তো মনে হয় যে দিন কাটে ভালোই কাটে, আর যা দিন আসে সামনে সেগুলো খারাপই হয়। দুজনে বসে দেখো বাড়িতে করে এখন আমরা মাংস খাচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, দেখো আমি বাড়ি যাওয়ার জন্য, শ্বশুর বাড়ি যাওয়ার জন্য আর কি রেডি সেডি হয়ে নিয়েছি। আর তোমাদের দাদাভাই দেখো কি করতেছে, ফোকাস করো জলদি সে। সুপারি কাটা, সুপারি মানে কি কই আর, এত নেশা আমার। আর আমারও দাঁত শেষ হয়ে গেছে দিনে, কোয়ার্টারে গিয়ে পুরো দুজনে সুপারি খাওয়া একদম বন্ধ করে দেবো। যেটুকু নিয়ে যাবো এইটুকুই খাবো আর কি, যে কয়দিন যায় না, যে কদিন না, মানে ট্রেনে যাবো তো ট্রেনে আর কি যে কয়দিন আর কি খাবো, আর বাকিটা থাকবে তখন টুকটুক করে খাবো, 1-2টা করি, এরকমই থাকবে। দাঁতগুলো পুরো চকচকা করে বাড়ি নিয়ে আসবো। মানুষ কবে বাবা রাখি তুই এত চেঞ্জ হয়েছিস কিভাবে, বলে রাখি তুই তো চেঞ্জ হয়েছিস কেমন করিয়া, পুরো একদম সেই একটু মেমে ভাব নিয়ে আসবো আর কি। মানে সত্যি কথা বলতে আমি না ছোটবেলা থেকে বেশি চঞ্চল টাইপের, একটু খচ্চর টাইপের, মানুষের কথা মানে একটু মেয়ে ভাবটা একটু কমই আমার মধ্যে আর কি। হ্যাঁ, তো একদম সেই সুন্দর করিয়া স্লিম হবো আর কি। হ্যাঁ, একটা স্লিম হওয়ার প্রতিশ্রুতি আছে যে স্লিম হতে হবে আমাকে। নর্মালি মানে ওজন কমই আছে, তবে আরও স্লিম আর কি, সেরকম একটা আছে। হ্যাঁ, তারপরে এই যে দাঁতগুলো একদম চকচকা করে, সুপেরে তো খাবো না, দাঁতগুলো চকচকা করে নিয়ে আসবো। দেখা যাক কি হয়। এখন বাজে কিন্তু প্রায় 4টার মতন, আর এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করছি। খাওয়া দাওয়া বলতে আমার থালাতে তো কিছুই নেই, চাটনি নিয়েছি আর হালকা একটু ভাত হয়তো নিব পরে, কারণ তেমন আমার একদমই খিদে নেই। আর তোমাদের দাদাভাই আর আমার ভাই দেখো খাচ্ছে পাঁপড় ভাজা আর হচ্ছে মাংস, পাঁঠার মাংস, আর সকালের সবজি তো খেয়েছে। আর তোমাদের দাদাভাই বলছে যে সকালের সবজি আর খাবো না, এটা দিয়েই খাবো। তো দেখো এই যে আমি বললাম না যে শুধু চাটনি নিয়েছি, একদমই খাওয়ার ইচ্ছে নেই। আর পুরো গলা ব্যথা আমার, সর্দি, মানে একটু জ্বর জ্বর টাইপের, ইচ্ছেই করে না খাইতে, মানে খাওয়ার মতন কোনো এনার্জি পাচ্ছি না। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো লাগে, কিন্তু না থাকলে ভালো লাগে না। আর একটু পরেই আমরা চলে যাব। সত্যি কথা বলতে ফিলটা খুব খারাপ হচ্ছে, এতদিন মানে এত দূরে কোনোদিনও মানে বাড়ির লোকদের ছেড়ে থাকি নাই। কি বলি আর, টাইম শেষ,
এখন যেতে লাগবে আমার ঘর। বাই বাই, আবার দেখা হচ্ছে কবে জানি না। মায়ার বাঁধন ত্যাগ করে যাচ্ছি। এই তো ঘর, আমার আগে এটা বিছানা ছিল, এখন তো সব জাবলে জঙ্গলে ভর্তি। ও বাবা দাঁড়াও। যেদিন আমার বিয়ে হয়েছিল বিদায়ের সময় আমি কেঁদেছি, আর 2 বছর পরে আজকে আমি এই আমার বাবার বাড়ি থেকে যাওয়ার সময় আমি কান্না করছি। তাহলে ভাবতে পারছো। আর মেয়েরা সত্যি কথা বলতে বাবাকে খুব ভালোবাসে। আমি বাবাকে অনেক মানে রাগ দেখাই, এটা করি সেটা করি বাবার কিছু মানে ইয়ের কারণে। তবে বাবাকে অনেকটাই ভালোবাসি। আর বাবার বয়সও অনেক হয়েছে, আমার শ্বশুরমশাইয়ের থেকেও আমার বাবার বয়স বেশি, কারণ আমার বাবা অনেক দেরি করে বিয়ে করেছে। আর তার জন্যে আমরা ভাই বোন দুজনে এখনও অবধি মানে কি বলবো আর জীবন সেমনভাবে শুরুই হয় নাই। আর আমার শ্বশুরমশাই তো পুরো নাতি নাতনি, মানে 2 মেয়ে তো অনেক আমার থেকে অনেক বড় বড়, ওরা বিয়ে শাদী হয়েছে, 2টা করে বাচ্চা হয়েছে। হ্যাঁ, তোমাদের দাদাভাই কত বড় আমার থেকে, চাকরি পাইছে, বিয়ে শাদী হয়েছে আর কি। যাই হোক, ওখানে প্রণাম করে সবাইকে আমরা এই বাড়ি চলে এলাম। এটা আমাদের পুরানা বাড়ি। আমাদের কিন্তু অনেক বড় বাড়ি ছিল, তো এখন ভাগ ভাগ করে করে সবাই এক্সট্রা করে মানে সবাই চক ঘোরাইছে, সেটা যেটা মানে সবার মধ্যে হয়ে থাকে আর কি। আমরা এই বাড়িতে প্রায় 30 জনের মতন লোক থাকতাম। আমি যখন 9-এ পড়ি তখন আমরা ওই পাশের বাড়ি, ওখানে বাড়ি করেছি। তো এখানে এসেছি প্রণাম করতে সবাইকে। তো এই যে আমার বাবার হচ্ছে কাকিমা, মেজো কাকিমা, আমার ঠাকুরদাদার 3 ভাই, 3 ভাইয়ের বউ, এখন কেউই নেই বেঁচে, শুধু আমার এই মেজো ঠাকুমাই বেঁচে আছে আর কি। তো এই যে দাদাকে প্রণাম করলাম। তো একটা জ্যাঠার বেটা মানে ছেলে আর কি, তারপরে একটা ইয়ে হয়, তারপরে এই যে কাকিমা। হ্যাঁ, তো সবাইকে প্রণাম করলাম আর কি। এখানে অনেকেই বর্তমানে নেই, দুপুরবেলা মানে বিকেলবেলা কোথায় কোথায় কে গেছে। তারপরে ওই বাড়িতে গেলাম, এই বাড়িতে আমার কাকু কাকিমা আছে, তাদেরকে প্রণাম করলাম। তারপরে বাড়ি চলে এসেছি। আসার পরে সবাই আসছে আমি যাব বলে আর কি। আর আমি কেমন বলো তো, আমি খুব কথা টথা বলি, সবার সাথে বেশি মিশি, জন্য আমাকে না অনেকেই চেনে। আর আমার মানে রাখি বললে হয়তো আমার গ্রামের আশেপাশে যারা আছে, ভিডিও করি বলে না, তার আগের থেকেই আর কি রাখি নাম বললে আর কি প্রায় অনেকেই চেনে। বললাম না যে আমি একটু দুষ্টু টাইপের, খচ্চর টাইপের, একটু ঘুরি ফিরি বেশি আর কি। হ্যাঁ, এরকম টাইপের। ঘরের মধ্যে থাকতাম না, আমার ঘরে থাকা পছন্দ না, মানে মেয়ে স্বভাবটা একটু কম ছিল। তো এই যে আমার দিদিও এসেছিল, জ্যাঠার মেয়ে। তো এই যে ভাগ্নি, মানে ভাগ্নিটা আমাকে এত ভালোবাসে কি বলবো আর, মানে ছোটোর থেকে আমি যখনই কোলে নিতাম আসতো, আর আমার কোল থেকে যাইতোই না। যাই হোক, দিদিকে একটু কোলাকুলি করলাম আর কি। আর কি বলা যাবে, আর জীবন এটাই। আমরা আগে অনেক বোনেরা ছিলাম একসাথে, সবার বিয়ে হয়ে গেছে, এখন সবাই সবার ঘরে ঘরে আলাদা আলাদা। তারাও আসে কদিনের জন্যে। আর এই দেখো বুনু, হ্যাঁ, ছোটোর থেকে আমরা মানে মানুষ করেছি আর কি, ন্যাড়াঘাটা করে। তো এখন কি বলতো, ছোটোবেলায় খুব দিদি দিদি করতো, এখন একটু বড় হয়েছে না, আর ওর জামাইবুকে দেখে একটু লজ্জা পায়। হ্যাঁ, তার জন্য আসতে একটু ইয়ে করে। তো যাই হোক, আমার বোনকে টাকা দিলাম, ওকে টাকা দিলাম, বললাম যে কিছু খাস তোরা আর কি। হ্যাঁ, সবাই মিলে। আর আমার মার দেখো মনটা প্রচণ্ড খারাপ। আর এই যে দেখো কত লোক, সবাইকে বাই 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 করে আমার বাবার বাড়ির মায়া ত্যাগ করে চললাম হচ্ছে আমার শ্বশুর বাড়িতে। এই দেখো বাচ্চা পার্টি, যাদের সাথে আমি ভিডিও বানাই। তো তারপরে কিন্তু আমরা সোজা চলে গেছিলাম আমার ছোট ননাসের বাড়িতে। হ্যালো দিদি, টাটা। দিদির সাথে আর দেখা হবে না, যখন আসবো তখন দেখা হবে। 2-3 মাস। তুমি কি জানো কয় মাস? হ্যাঁ, আর দিদিরা বলছে দিদিরা আমাদের কোয়ার্টারে যাবে, গেলেই কিন্তু মানে চাইলেই যাইতে পারে এরা, সত্যি কথা বলতে। কিন্তু জামাইবাবু যে বাড়ি থেকে না বাড়ায়, সত্যি কথা বলতে জামাইবাবুর ঘোরা ঠোরার কোনো ন্যাক নাই বলতে চোখদের বাস্তব কথা। না হলে এরা মানে যেতে পারে। যাই হোক আর কি। ওখানে দেখা সাক্ষাৎ করে আমি সোজাও এসেছি পার্লারে আমার চুল কাটবো বলে। চুলগুলো অনেক বড় হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সবসময় আমি খোপা করে রাখি, জন্য চুলটা একটু এবড়ো খেবড়ো থাকে। যদি আমি শ্যাম্পু করি আর এমনি নর্মালি যদি আমি বেঁধে রাখি, তাহলে চুল কিন্তু আমার একদম লম্বা থাকে। আর আমার তো সব সময় তোমরা একটা খোপা ছাড়া আমার চুলের মধ্যে কিচ্ছু দেখো না, কারণ এত বড় বড় চুল কী করবো বলো, বেনি ঠেনি ভালো লাগে না, আর ওই খোপা করি আর কি। তো চুল কাটতে আসছি কোয়ার্টারে যাব বলে। আর ওখানে গিয়ে কোথায় চুল কাটবো, কোথায় কি করব, মানে বুঝে উঠতে পারছি না। আর কি বলো তো, শরীরটাও ভালো নেই, আর বড় বড় চুল না শরীরের পক্ষেও অনেক মাঝে মাঝে আমার মনে হয় ক্ষতিকর হয়। তো দেখো অনেকগুলো চুলই আমি কেটে ফেলে দিলাম, মানে অনেক লম্বা চুল। তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে, আর তোমাদের দাদাভাই কিন্তু বলছে এতদূর কেটো না, কারণ তোমাদের দাদাভাই হচ্ছে লম্বা চুল পছন্দ করে। তো আমি তারপর ওকে বললাম যে দেখো চুল এখন কাটি, আমার 3-4 মাস পরে ঠিক আগের মতনই হয়ে যাবে, যেহেতু আমার চুলটা একটু তাড়াতাড়ি মানে বড় হয়।
তো তার জন্যই দেখো অনেকটা চুল কাটলাম। কি মনে হয় তোমাদের চুলটা কাটা ঠিক আছে কি না তোমরা একটু কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর আগাল মানে নিচটা একটু এবড়ো খেবড়ো হয়ে গেছিলো, আর চুলের মধ্যে কোনোদিনও আমি কোনো রকম কাট দিইনি এই সোজা কাট ছাড়াই। বন্ধুরা দেখো আমার চুল কাটা কমপ্লিট, আর দেখো কতগুলো চুল কাটছি, এই দেখো। তো এই সামনটা একটু ছোট ছোট করছি আর কি, এখন দেখা যাক কবে বড় হয়। চলো এখন যাব আর কিছু কাজ করতে। সো বন্ধুরা বাড়িতে অনেকক্ষণই আসছি, আর এই দেখো আমি এতক্ষণ, তোমাদের দাদাভাই তো কতক্ষণেই ঘুম, এখন প্রায় 11টা বাজে, ও অনেকক্ষণই ঘুম। আর আমি জানি আমার সব কিছু করতে লাগবে, আর চুল তো কাটছি দেখো ছোট 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 করছি, তো আমি জানি আমার সব কিছু করতে লাগবে। তো তার জন্যই দেখো দেখো পুরা বেডিং পত্র মোটামুটি গোছানো শেষ আমার। তো আমি এখান থেকে কী কী সাদা জিনিস নিয়েছি, কী ক্রিম ট্রিম কী কী নিবো ঠিবো ওগুলো সব কিছু নিয়েছি। তো মোটামুটি কমপ্লিট আমার, আর কালকে লাস্ট একবার ফিনিশিং দিব শেষ। তোমাদের সাথে কী কী নিলাম না নিলাম এগুলো শেয়ার করা হলো না। কোয়ার্টার যাওয়ার পর যদি তোমরা দেখতে চাও আমি কী কী নিয়ে আসছি না আসছি, তো তখন কিন্তু আমি শেয়ার করে দিব। হ্যাঁ, এখন আমি পারলাম না, কারণ তোমাদের দাদাভাই এত ঘুম কাতুরে, এত কি বলবো, আর একটু ভিডিও করে দেওয়ার মতন অবস্থায় নেই। আর আমারও মাথা মানে গরম, কি নিবো না নিবো, কী করবো না করবো এরকম একটা অবস্থা। তার জন্য আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো চলো, আর আমার না ভিডিও করারও মুড নেই, ন্যাক নেই, একদম ইচ্ছে করছে না। তবু আর কি তোমরা আমার শুভাকাঙ্ক্ষী ভিডিও দেখতে চাও বলেই টুকটাক আর কি ভিডিও শেয়ার করছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো।